আমরা এসেছি এখন আশিরুদ্দিনের সেই আলোচিত ল্যাব, যেখানে ড্রোন এবং প্লেনের রেপ্লিকা এবং প্লেনের বিভিন্ন যন্ত্রাংশ তিনি আবিষ্কার করছেন, তিনি এখানে নির্মাণ করছেন। তার কাছ থেকে জানতে চাইবো এখন আশিরুদ্দিনের কিভাবে সে এই ল্যাবে কাজ করতেছেন। আমি তো এই এরো মডেলিং নিয়ে কাজ শুরু করছি 2017 সাল থেকে শুরু করছি। তখন কিন্তু ইন্টারনেটের তেমন প্রচলন ছিল না, কিন্তু আমার মাথায় ঘুরতো আমার বাসার ছাদের উপর অনেক সময় বিমান চলাচল করে 40,000 ফিট উপর দিয়ে। তখন আমি চিন্তা করতাম যে আমি একটা নিজে এই ধরনের একটা বিমান তৈরি করব, এবং আমি এমন একটা চিন্তা ভাবনা করছিলাম যে আমি নিজে একটা আল্ট্রালাইট তৈরি করব, যেটির মধ্যে আমি উঠবো, আমি উঠে এটি মনিটরিং করব এবং আমি বসে এটা কন্ট্রোলিং করব। এটার জন্য এটা আশা করে আমি অলরেডি 2টা বিমানের ইঞ্জিন নিয়ে এসেছি বাইরে থেকে। এই একটা ইঞ্জিন 30 কেজি পর্যন্ত বাতাস দিবে। এই ছোট্ট এই ইঞ্জিনটা অনেক শক্তিশালী, এটা 12 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটি 30 কেজির থ্রাস্ট দিতে সক্ষম, মানে এটি 30 কেজি বার এই ছোট একটি ইঞ্জিন বহন করতে পারে। এই জন্য আমি 2টা ইঞ্জিন সংগ্রহ করছি 60 কেজি বার বহন করার জন্য। একটা বিমানের জন্য 60 কেজি থ্রাস্ট দিলে এটি প্রায় 120 থেকে 150 কেজি পর্যন্ত প্যালেট বহন করতে পারে বিমানের ক্ষেত্রে। তো আমি আমার ওই বিমানের কাজটি আপাতত বন্ধ রাখছি, কারণ হচ্ছে আমার এলাকায় কোনো রানওয়ে নাই। একটা বিমান রানওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রায় 100 মিটার পর্যন্ত বিশাল একটি জায়গার দরকার আছে, সমতল জায়গার দরকার আছে। সেই জন্য আমি বিমানের কাজটা আপাতত স্টপ রাখছি, ড্রোন নিয়ে কার্যক্রম গবেষণা চালিয়ে যাচ্ছি আর কি। বিমান কিভাবে আকাশে ওঠে সে সম্পর্কে যেহেতু একটু ধারণা আছে, তো চিন্তা করলাম যে ড্রোন বানানো যায় কিনা। এখন বর্তমান যুগে কিন্তু ড্রোন প্রযুক্তি অনেক আধুনিক সমরাস্ত্র। আপনারা জানেন ইরান এবং তুরস্ক কিন্তু ড্রোন নিয়ে বিশ্বের মানে প্রথম স্থাপন অর্জন করতেছে। তাদের ড্রোন বিশ্বের আনাচে কানাচে কিন্তু তাদের তৈরি ড্রোন ব্যবহার হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে আর কি। তো সেই ধরনের ফিচার দিয়ে এবং সেই ধরনের ফেসিলিটি দিয়ে আমার এই ড্রোনগুলো কিন্তু ওদের ড্রোনের কাছাকাছি চলে, মানে কাছাকাছি যাওয়ার সম্ভাবনা। যেমন এটি হচ্ছে একটি জিপিএস গুগল ম্যাপিং ড্রোন। এই ড্রোনটিকে আমি আমার ট্রান্সমিটারের মধ্যে কোডিং করে দিলে, কোডিং করে দিলে বা আমি এখানে ম্যাপিং সিস্টেম করে দিলে, আমি যদি কি আমার এখান থেকে ধরেন চিটাগং পাঠানোর দরকার হয়, আমার এই ড্রোনটা 2 কেজি 5 কেজি এই ধরনের প্যালট কিছু নিয়ে আমি এখানে ম্যাপিং করে দিলাম, জাস্ট ড্রোনটা টেক অফ হয়ে গেল, সে উড়ে গেল। সে নির্ভুলভাবে উড়ে যাবে, নির্ভুলভাবে চলে আসবে, সাথে সাথে কোন জায়গায় থাকবে সেটির ফুল গুগল ম্যাপ কিন্তু আমার এই ট্রান্সমিটারের মধ্যে রয়েছে। সব ডাটা আমার ট্রান্সমিটারের মধ্যে রয়েছে। এখান থেকে আমি চাইলে দেখতে পাবো আমার ড্রোনটি কত হাইট উচ্চতায় থাকবে, কত কিলোমিটার দূরে যাচ্ছে, এবং ব্যাটারি ক্যাপাসিটি কত, এবং স্যাটেলাইট কানেকশন কয়টা রয়েছে সেটি দেখতে পারবো। এখানে কিন্তু জিপিএস ব্যবহার করছি। জিপিএস স্যাটেলাইটের সাথে সম্পৃক্ত হয়ে এই ড্রোনটি কি পরিচালনা করবে। আর এটির সাথে আমি এখানে ক্যামেরা ব্যবহার করতেছি 2টা, একটা হচ্ছে লাইভ ক্যামেরা এবং আরেকটা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা। নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে আমি চাইলে রাতেও কিন্তু এই ড্রোনের মাধ্যমে অপারেশন চালাতে পারবো। আর এই ড্রোনটি হচ্ছে কোয়াডকপ্টার ড্রোন। এটি জন্য কোনো প্রকার রানওয়ের দরকার হবে না। এটি জাস্ট যেখান ছোট্ট একটা জায়গা থেকে ভার্টিক্যালি টেক অফ হবে এবং ভার্টিক্যালি ল্যান্ড হবে। এটির মধ্যে ক্যামেরা রয়েছে 2টি। এখানে যে ক্যামেরাটি ব্যবহার করছি সেটি হচ্ছে একটা হচ্ছে থার্মাল ক্যামেরা, যেটি নাইট ভিশনের জন্য খুবই কার্যকর। এটি নির্ভুলভাবে এই নাইট ভিশন ক্যামেরা দিয়ে নির্ভুলভাবে এটার মাধ্যমে অপারেশন চালানো যাবে, এবং এই ড্রোনটি 2 কেজি পর্যন্ত প্যালেট বহন করতে পারে। আমি এর থেকে আরো বড় ড্রোন তৈরি করছি, যেগুলো এখানে নাই, এগুলো অন্য কাজে দিয়ে দিছি, এবং আমার কাছ থেকে বিভিন্ন সামরিক বাহিনী এই ধরনের ড্রোন সংগ্রহ করে। পর্যন্ত আমি 20 কেজি পর্যন্ত ধারণ ক্ষমতা সম্পন্ন ড্রোন তৈরি করেছি, যেগুলো আকারে বিশাল। এগুলোর হ্যান্ড ওভার হয়ে গেছে। এ পর্যন্ত আমি বলতে গেলে প্রায় 30টির উপরে ড্রোন বানিয়েছি, এবং অন্তত সেল করছি হচ্ছে 20-25টার উপরে। এই ধরনের কোয়াডকপ্টার ড্রোনগুলো এটা 2 কেজি প্যালট নিতে পারে। এই ড্রোনটির মধ্যে খরচ হয়েছে আমার প্রায় 2,60,000 টাকার মতো। আর এই ড্রোনটি হচ্ছে ফিক্সিং বিশিষ্ট একটি ড্রোন, এটার মধ্যে একটু খরচ কম। আবার এটি লং রেঞ্জের জন্য এক এক ড্রোনের কার্যকারিতা এক এক রকম। যেমন এটার কার্যকারিতা বলতে এটার জন্য কোনো রানওয়ে দরকার হয় না, এটি ছোট্ট জায়গা থেকে টেক অফ করা যায়, কিন্তু এটি একটু ফ্লাইং টাইম কম। আবার এদিক থেকে বিবেচনা করতে গেলে এটির ফ্লাইং টাইম বেশি। এটি 1 লিটার জ্বালানি দিয়ে প্রায় 4 ঘন্টা পর্যন্ত টানা আকাশে উঠতে পারবে। আর এটি লং রেঞ্জ বলতে গেলে এটি প্রায়
120 কিলোমিটার পর্যন্ত আমরা এই ড্রোনটি দূরে পাঠাতে পারবো গোয়েন্দা নজরদারিতে। যে আমি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি 2021 সালে আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে। এরপরে পারিবারিক একটু ঝামেলা হওয়ার কারণে আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি। সরকারের কাছে তো আমি প্রথমত আমার নিরাপত্তা চাইবো, কারণ আমার নিরাপত্তা বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। আপনারা এর আগে হয়তো শুনছেন, আমি এই ড্রোন প্রযুক্তি নিয়ে যখন আমি এগিয়ে যাচ্ছি, আমার এখানে একটা চক্র আওয়ামী লীগের একজন লিডার ওসমান নাম, উনি আমাকে এই কাজগুলো বন্ধ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে এবং মানসিক চাপের মধ্যে রাখছেন। এই প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য আমার একটা ল্যাব দরকার আছে এবং আমি আমার টিম নিয়ে আমি সামনে এগাতে চাই। আমার মাধ্যমে যদি কি এই ধরনের 100টা ড্রোন তৈরি হয়, তাহলে দেশের অনেক বড় সফলতা অর্জন হবে বলে আমি মনে করি। সেই জন্য সরকারের কাছ থেকে আমি আমার এই ল্যাব এবং আমার এই গবেষণা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে যাওয়ার আহ্বান জানাচ্ছি। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।